আসসালামু আলাইকুম। আমার নাম এশরাক আহমেদ। বৃত্তের ৫৯ নাম্বার লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বৃত্তের ৫৯ নাম্বার প্রবলেমটি সলভ করব। তবে চলুন শুরু করা যাক। x = 0, y = 0 এবং x = a রেখা তিনটি স্পর্শ করে এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি x = 0 এবং y = 0 এই দুটি হলো আমাদের অক্ষরেখা। তাই আমরা ধরি বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, যার কেন্দ্র হলো c = -g - f এবং ব্যাসার্ধ হলো √g² + f² - c। এবং আমরা জানি যদি কোনো বৃত্ত x অক্ষ এবং y অক্ষ উভয়কেই স্পর্শ করে সেক্ষেত্রে g² = c এবং f² = c। এবং আরেকটি ইনফরমেশন দেওয়া আছে x = a অর্থাৎ x - a = 0 রেখাটিকে বৃত্ত স্পর্শ করে। আমরা জানি কোনো রেখা কোনো বৃত্তকে স্পর্শ করার ক্ষেত্রে কেন্দ্র হতে তার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। এখানে ব্যাসার্ধের মান হলো √g² + f² - c এবং লম্ব দূরত্ব হবে (x) অর্থাৎ কেন্দ্রের ভুজ -g - a এবং নিচে √1। পুরো ইকুয়েশনটিকে স্কোয়ার করে দিলে আমরা পাই g + a² = g² + f² - c। একে বিস্তৃত করলে আমরা পাই g² + 2ga + a² = g² + f² - c এর বদলেও যদি আমরা f² লিখি তাহলে f² কাটা g² কাটা, তাহলে আমরা পাই 2ga + a² = 0। এখান থেকে 2ga আমরা লিখতে পারি -a² অর্থাৎ g আমরা লিখতে পারি -a²/2a বা -a/2। এখান থেকে আমরা g এর ভ্যালু পেলাম -a/2। যেহেতু g² = c, সুতরাং c আমরা লিখতে পারি -a/2 এর স্কোয়ার অর্থাৎ c এর হলো a²/4। আবার f² = c, সুতরাং আমরা লিখতে পারি f² = a²/4 বা f ± a/2। এখান থেকে আমরা g এর ভ্যালু পাই -a/2, c এর ভ্যালু পাই a²/4 এবং f এর ভ্যালু পাই ± a/2। উক্ত ভ্যালু তিনটি এই সমীকরণ ১ নং সমীকরণে বসিয়ে দিলে আমরা বৃত্তের সমীকরণটি পাব। তবে চলুন বসিয়ে দেওয়া যাক। x² + y² + 2g অর্থাৎ -ax + 2f অর্থাৎ ± ay + c অর্থাৎ a²/4 = 0। একে 4 দ্বারা গুণ করলে আমরা পাই 4x² + 4y² - 4ax ± 4ay + a² = 0। এটি আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।